হঠাৎ করেই বাঁক নিল ভয়ঙ্কর শক্তিশালী ঘূর্ণিঝড় ফ্রেঞ্জেল। ইতিমধ্যেই বাঁক নিয়ে ক্রমশ উত্তর দিকে এগিয়ে চলছে এই ঘূর্ণিঝড় ফ্রেঞ্জেল। বন্ধুরা, সরাসরি আপনারা লাইভ দেখতে পাচ্ছেন যে ঘূর্ণিঝড় ফ্রেঞ্জেল কিন্তু অবশেষে বাঁক নিয়ে ক্রমশ ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূলের দিকেই কিন্তু ক্রমশ অগ্রসর হচ্ছে। এই মুহূর্তে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন ঘন্টায় 100 থেকে 120 কিলোমিটার গতিবেগ নিয়ে ঘূর্ণিঝড় ফ্রেঞ্জেল ঘূর্ণিঝড় দানার পথেই কিন্তু এগিয়ে চলছে। তবে এই ঘূর্ণিঝড় ফ্রেঞ্জেলের প্রভাবে ঠিক কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কতটা প্রভাব পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, অসম, মণিপুর, মিজোরাম থেকে শুরু করে কতটা প্রভাব পড়বে এই ঘূর্ণিঝড় ফ্রেঞ্জেলের, সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেল আইকনটিকে প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, আমরা প্রথমত দেখে নেব আজ 25শে নভেম্বর সোমবার। এই মুহূর্তে ঘূর্ণিঝড় ফ্রেঞ্জেল ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে শ্রীলঙ্কার পাশে অবস্থান করছে। এটি কিন্তু আজ রাতের দিকে শ্রীলঙ্কার উপকূলের গা ভেসে তামিলনাড়ু উপকূলের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে আগামীকালকে। দেখতে পাচ্ছি আগামীকাল এটা কিন্তু তামিলনাড়ু এবং শ্রীলঙ্কা উপকূলের একদম কাছে এসে পৌঁছে যাবে। এর জেরে শ্রীলঙ্কা এবং তামিলনাড়ু উপকূলের যে সমুদ্র রয়েছে কিছুটা উত্তাল থাকবে। পাশাপাশি বৃষ্টিপাতের যে সম্ভাবনা রয়েছে দক্ষিণ ভারতের তন্ডি, নাগাপাট্টাম, তিরুচি, পুদুচেরি, চেন্নাই এই সাইডে কিন্তু অনেকটাই প্রভাব পড়বে। তারপর যদি আপনারা দেখেন আস্তে আস্তে এই ঘূর্ণিঝড় আরও কিছুটা শক্তিশালী রূপ নেবে 27 তারিখ নিয়ে। এটা কিন্তু উত্তর পূর্ব দিকে অগ্রসর হবে 28 তারিখ নাগাদ। দেখতে পাচ্ছি অনেকটাই সরে যাবে উত্তর পূর্ব দিকে এবং গিয়ে এটা কিন্তু 29 থেকে আমরা যদি দেখি 30 তারিখ নাগাদ একদম মধ্য বঙ্গোপসাগরে আবারও অবস্থান করবে। তারপর 1 তারিখে দেখতে পাচ্ছি ক্রমশ একদম বিশাখাপত্তনম, ভুবনেশ্বর, উড়িষ্যা যে উপকূল রয়েছে এই দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এই ঘূর্ণিঝড় মূলত আমরা দেখতে পাচ্ছি উড়িষ্যা বা পশ্চিমবঙ্গ উপকূলের দিকেই কিন্তু এগিয়ে যাচ্ছে, এমনটাই কিন্তু আমরা সরাসরি দেখতে পাচ্ছি। আপনাদেরকে আগেও জানিয়েছিলাম যে ঘূর্ণিঝড় ডানার পথ ধরেই এগিয়ে যাবে ঘূর্ণিঝড় ফ্রেঞ্জেল, যা আরও শক্তিশালী রূপ নিয়ে ক্রমশ উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। তবে এখনও পর্যন্ত বলা মুশকিল যে ঘূর্ণিঝড় ফ্রেঞ্জেল ঠিক কোন উপকূলে আছড়ে পড়ে। তবে অবশ্যই আপনারা সঙ্গে থাকুন, সবসময় লাইভগুলো দেখতে থাকুন, আপনাদেরকে তো লাইভ আপডেটে আমরা দেখাচ্ছি। তবে আমরা এই মুহূর্তে দেখে নেব যে ঘূর্ণিঝড় ফ্রেঞ্জেলের প্রভাবে কোথায় কোথায় ভারী লেভেলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ কতটা প্রভাব পড়বে ঘূর্ণিঝড় ফ্রেঞ্জেলের, আসুন আপনাদেরকে দেখাচ্ছি। এই মুহূর্তে যদি আপনারা দেখেন ঘূর্ণিঝড় ফ্রেঞ্জেলের প্রভাবে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, পাশাপাশি ত্রিপুরা, পাশাপাশি আমরা যদি দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গে যে জেলাগুলি রয়েছে কলকাতার আশেপাশে প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। বাংলাদেশ, ত্রিপুরাতেও প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। তবে উপগ্রহ চিত্র থেকে দেখি আজকের পরিস্থিতি, আজ কোথায় কেমন আবহাওয়া থাকবে সেটা এক নজরে দেখে নিই। তারপর আবারও ঘূর্ণিঝড় নিয়ে ডিসকাস করব এবং ঘূর্ণিঝড় ফ্রেঞ্জেলের প্রভাবে কোথায় সবথেকে বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কবে নাগাদ সেই ঝড় বৃষ্টি শুরু হবে সেটাও আপনাদেরকে জানাবো। তো আজকের আপডেটে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে দক্ষিণের জেলাগুলিতে বিশেষ করে কলকাতার আশেপাশে কিছুটা মেঘলা আকাশ আমরা লক্ষ্য করতে পারছি। হালকা হালকা মেঘ রয়েছে কলকাতা, উলবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বারুইপুর, জয়নগর, মাঝিলপুর, দীঘা, কোন্টাই, বেলদা, বালিচক, নামখানা, গঙ্গাসাগর থেকে শুরু করে মূলত এই জায়গাগুলিতেই আমরা কিছুটা মেঘ লক্ষ্য করতে পারছি। কেননা বঙ্গোপসাগরে ইতিমধ্যেই শক্তিশালী রূপ নিয়ে ফেলেছে ঘূর্ণিঝড় ফ্রেঞ্জেল, অর্থাৎ একটি গভীর নিম্নচাপে অবস্থান করছে, যার জেরে আমরা গোটা শ্রীলঙ্কা এবং দক্ষিণ ভারতের বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করতে পারছি। এবং এই ফ্রেঞ্জেলের যে মেঘ সেই মেঘেই কিন্তু ক্রমশ আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং ত্রিপুরার দিকে কিন্তু অগ্রসর হচ্ছে। এর জেরে কিছুটা মেঘলা মেঘলা আকাশ আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি। আপনাদেরকে আরেকটু ডিটেলস আপডেট দিতে গেলে আপনাদেরকে দেখাতে হবে বায়ুর মোডে গিয়ে। আবার যদি আমরা সরাসরি দেখে নিই যে এই মুহূর্তে ECMWF মডেলের যে পূর্বাভাস সেই অনুযায়ী দেখতে পাচ্ছি গভীর নিম্নচাপ যেটা বঙ্গোপসাগরে তৈরি হয়ে গেছে এবং আমাদের ECMWF মডেল বলছে যে ঘূর্ণিঝড় ফ্রেঞ্জেল কিন্তু অন্ধ্র এবং তামিলনাড়ু উপকূলের দিকে এগোবে। এর জেরে যে বৃষ্টিপাতের যে সম্ভাবনা, অর্থাৎ ভারী লেভেলের তো বৃষ্টিপাত চলবে আমাদের পশ্চিমবঙ্গ, বাংলাদেশের দিকে, সেই বৃষ্টিপাত কিন্তু আমরা দেখতে পাচ্ছি উপকূলের যে জেলাগুলি রয়েছে বেসিক্যালি সেই জেলাগুলিতেই হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ সেই পশ্চিমবঙ্গের উপকূলের জেলা
বাংলাদেশের উপকূলের জেলা এবং বিশেষ করে ত্রিপুরার যে জেলাগুলি রয়েছে মূলত এই জেলাগুলিতেই একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে ECMWF মডেল বলছে ঘূর্ণিঝড় ফ্রেঞ্জেল এই তাঞ্জাবের এদিকে পদুচারি, নেল্লোর, চেন্নাই, বিজয়ওয়াড়া এদিকে কিন্তু আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। তবে গ্লোবাল ফোরকাস্টের সিস্টেম আপনাদেরকে সর্বপ্রথম দেখালাম। গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম বলছে যে ঘূর্ণিঝড়টি কিন্তু ক্রমশ শক্তিশালী রূপ নিয়ে এটা আবারও বাঁক নিবে, দিক পরিবর্তন করে একদম আমরা দেখতে পাচ্ছি যে ওড়িশা উপকূলের দিকেই এগিয়ে যাচ্ছে। তবে এখনও পর্যন্ত বলা মুশকিল, কেননা এখনও 29 থেকে 30 তারিখ বা 1 থেকে 2 তারিখ আসতে অনেকটাই সময় রয়েছে। এর মধ্যে আবারও ঘূর্ণিঝড় ফ্রেঞ্জেল তার অভিমুখ এবং গতিপথ দুটোই কিন্তু পরিবর্তন করবে, সেটা আপনাদেরকে আগাম কিন্তু আমরা জানিয়ে দিচ্ছি। তবে বৃষ্টি বজ্রমুট করে আপনাদেরকে পরিষ্কার দেখালাম, বৃষ্টির পরিমাণে গিয়েও আপনাদেরকে দেখাচ্ছি। পরবর্তী 3 দিনে মূলত আমরা দক্ষিণ ভারতের দিকেই ভারী লেভেলের বৃষ্টি দেখতে পাচ্ছি। পরবর্তী 5 দিনে বৃষ্টির যে লেভেল সেটা কিন্তু কিছুটা বাড়বে এবং আমরা বৃষ্টির পরিমাণে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের চিটাগাং, এদিকে ফটিকচারি থেকে শুরু করে কক্সবাজার, টেকেনাফ এদিকে ভালোই বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে পিরোজপুর, মাথাবেরিয়া, কলাপাড়, লালমোহন, বরিশাল, মতিরাট, সেনবাগের দিকে ভালোই বৃষ্টি হবে এবং দক্ষিণ ত্রিপুরার দিকেও আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। পাশাপাশি আমাদের পশ্চিমবঙ্গে যদি আপনারা দেখেন তাহলে লক্ষ্য করতে পারবেন, বিশেষ করে দেখতে পাচ্ছেন কাটোয়া থেকে শুরু করে এদিকে মুর্শিদাবাদের দুমকল, করিমপুর, বেলদাঙ্গা, কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ থেকে শুরু করে হাবড়া, চন্দ্রনগর, খড়দা, কলকাতা, বারুইপুর, জয়নগর, মাঝিলপুর, গোসাবা, হলদিবাড়ি, নামখানা, গঙ্গাসাগর, ফ্রেজারগঞ্জ, দীঘা, কোনচাই, বেলদা, খড়গপুর, বালিচক, হলদিয়া, তুমলু, উলবেড়িয়া, কোলাঘাট, চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, গোয়ালতর, খাতড়া, বিষ্ণুপুর, কতুলপুর, আরামবাগ, বর্ধমান, সোনামুখী, গুসকরা এদিকে ভালোই কিন্তু আমরা বৃষ্টির যে সম্ভাবনা সেটা কিন্তু দেখতে পাচ্ছি। এবং বাংলাদেশের সিলেট থেকে দেখতে পাচ্ছি, সিলেট, ময়মনসিংহ, মদন, কিশোরগঞ্জ, লখাই, মৌলভীবাজার, কাশপিয়া, এদিকে দেখতে পাচ্ছেন সিরাজগঞ্জ, নাগেরপুর, পাবনা, মেহেরপুর, শৈলকুপা, ফরিদপুর, যশোর, লোহাগড়া, মাদারীপুর, সাতক্ষীরা, খুলনা, শ্যামনগর, মাথাবেরিয়া, পিরোজপুর, বরিশাল, মতিরাট, লালমোহন, কলাপাড়া মূলত এদিকে বৃষ্টিপাত চলবে। চট্টগ্রাম বিভাগটাই ভালোই বৃষ্টি চলবে। পাশাপাশি কুমারাঘাট, ত্রিপুরার খোয়াই, আমবাসা, শিলচর বাজার, মগিয়াবাড়ি, উদয়পুর, ভ্যালিনিয়া, আগরতলা এদিকেও মোটামুটি ভালোই বৃষ্টি। এদিকে যদি দেখি শিলচর, মণিপুরের দিকেও বৃষ্টির যে দাপট সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি ঘূর্ণিঝড় ফ্রেঞ্জেলের প্রভাবে। তো বুঝতেই পারছেন অনেকটা জায়গায় কিন্তু ক্যাপচার করে নিচ্ছে এই ঘূর্ণিঝড় ফ্রেঞ্জেল, যার জেরে আমরা ভারী বৃষ্টি কিন্তু লক্ষ্য করতে পারছি। বজ্র বৃষ্টি মুট করেও দেখাচ্ছি, আজকে সেভাবে বজ্রবিদ্যুতের সম্ভাবনা নেই। আজকে যদি বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকে সেটা শ্রীলঙ্কার দিকে রয়েছে, তাও আবার নেই বললেই চলে। তাছাড়া কিন্তু সেভাবে বজ্রবিদ্যুতের সম্ভাবনা নেই বললেই চলে। একদম মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটাই আমরা লক্ষ্য করতে পারছি যে দক্ষিণ ভারতের দিকে মোটামুটি ভালোই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং শ্রীলঙ্কার দিকে ভালো পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। তাপমাত্রায় যদি আপনাদেরকে জানাই যে তাপমাত্রা নিয়ে কতটা পরিবর্তন হবে আজকে তাপমাত্রার, সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। কলকাতার দিকে গতকালকে কত ছিল আপনাদেরকে বলেছিলাম, সেই 28 থেকে 29 ডিগ্রি। আজ কিন্তু 1 থেকে 2 ডিগ্রি তাপমাত্রা কম, অর্থাৎ 27 থেকে 28 ডিগ্রি। হাওড়া হুগলির দিকেও একই রকম, সুন্দরবনের দিকেও একই রকম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া একই রকম রয়েছে। সেই পুরুলিয়া, বাঁকুড়ার দিকেও 27-28 ডিগ্রি, বর্ধমান, নদিয়ার দিকেও তাই, মুর্শিদাবাদে একটু কম 25 ডিগ্রি, বীরভূমেও 27 থেকে 28, মালদা, বালুরঘাট, গঙ্গারামপুর, দিনাজপুরের দিকেও 26-27 ডিগ্রি রয়েছে। কিষানগঞ্জ, করণদিঘি, শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুর দুয়ার অর্থাৎ উত্তরের যে ওপরের 5টি জেলা রয়েছে মূলত সেখানে তাপমাত্রা এক ধাক্কায় অনেকটাই কিন্তু নিম্নমুখী হয়েছে। পাশাপাশি ধুবড়ি, গোয়ালপাড়া, বঙ্গাইগাঁও, পাঠশালা এদিকেও তাপমাত্রা গুয়াহাটি 25 ডিগ্রির মধ্যে রয়েছে। তেজপুর, নর্থ লক্ষিমপুর, ডিব্রুগড় 24 থেকে 25 ডিগ্রি রয়েছে আমরা অসমের দেখতে পাচ্ছি। বাংলাদেশের সিলেট, মৌলভীবাজার, লখাই, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, বগুড়া এদিকে ঘোড়াঘাট, রংপুর এদিকেও 26-27 ডিগ্রি রয়েছে। রাজশাহী, মেহেরপুর, শৈলকুপা, ঢাকা এদিকে কুমিল্লা 27 থেকে 28 ডিগ্রি রয়েছে। বাংলাদেশেরও খুলনা, সাতক্ষীরা দেখতে পাচ্ছেন এমনই তাপমাত্রা রয়েছে। চট্টগ্রামটাও তাই। ত্রিপুরা, আগরতলা, আমবাসা, অমরপুর এদিকেও দেখতে পাচ্ছি 27 থেকে 28-এর ঘরেই তাপমাত্রা কিন্তু ঘোরাফেরা করছে। তো এই মুহূর্তের যা আপডেট ছিল সেটা কিন্তু আপনাদের সামনে সরাসরি লাইভ আকারে তুলে ধরলাম। ভিডিওটি এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন, ওর সাথে শেয়ার করবেন, নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।